এটা এমন একটা হ্যাক পদ্ধতি, যে হ্যাক পদ্ধতিটা যদি আপনার রাউটারটা একবার হয়, সারা জীবনের জন্য আপনার ওয়াইফাই রাউটারটি ওই হ্যাকার হ্যাক করতে পারবে বা তার কন্ট্রোলে থাকবে। আসসালামু আলাইকুম, আমি মিয়াদ ভুঁইয়া ফ্রম ইউটিউব থ্যাক ভিডি। ওয়াইফাই হ্যাক নতুন কোনো বিষয় না। সো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে টপ 10 ওয়াইফাই ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সগুলোর মাধ্যমে আপনাদের ওয়াইফাইটি খুব সহজে হ্যাক হয়ে যায়। মানে আপনাদের কল্পনারও বাইরে এত সিম্পল কিছু ট্রিক্সের মাধ্যমে আপনার ওয়াইফাইটি খুব সহজে হ্যাক হয়ে যায়। তো চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওর ভিতরে আমি সমাধানও দিয়ে দিব, একটা সিকিউরিটি ওয়াইফাইয়ের সন্ধান দিয়ে দিব আর কি, যেই সিকিউরিটির ফলে আপনাদের ওয়াইফাইটি কেউ হ্যাক করতে পারবে না, একদম 100% সিকিউর থাকবে আপনার ওয়াইফাই রাউটারটি। হ্যাকারের বাবা আসলে আপনার ওয়াইফাইটি হ্যাক করতে পারবে না, যেটা আমি আমার রাউটারে ব্যবহার করি। আমার রাউটারের পাসওয়ার্ড যদি আমি আপনাদেরকে বলেও দিই, তারপরে কানেক্ট করতে পারবেন না। তো গাইস, বেশি কথা বাড়াবো না, সোজা আমরা মেইন ভিডিওতে চলে যাব। আগেই বলে নেই, অনেকে ভাবতে পারেন যে যেই 10টা ট্রিক্স আছে, অনেকের অনেক কয়েকটা ট্রিক্স জানা থাকতে পারে বা সিম্পল মনে হতে পারে, কিন্তু আপনারা আগেই বলে দেই যে আপনাদের 2-3টা হয়তো বা আপনারা জানেন বা ওই সিকিউরগুলো আপনারা সাবধান হয়ে গেছেন, কিন্তু আরও তো বাকি 5-6টা বাকি আছে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সর্বপ্রথম এসে আমাদের ট্রিক্স নাম্বার 1। সো ট্রিক্স নাম্বার 1-এ কি আছে? ট্রিক্স নাম্বার 1-এ আছে আমাদের অ্যাডমিন প্যানেল হ্যাক। সো এরকম অনেকেই আছে, আপনার মোবাইলে আপনার ওয়াইফাইটা তো কানেক্ট থাকবেই, তো আপনার ঘরের মানুষের কাছে কিন্তু আপনার ওয়াইফাইটি কানেক্ট থাকে না, আশেপাশে বাইরের মানুষের কাছেই কানেক্ট থাকে। যে কোনো মোবাইলেই কানেক্টেড থাকুক আপনার ওয়াইফাইটি। তো অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কিভাবে হয়? সো ওয়াইফাইয়ের আর কি অ্যাক্সেস করার জন্য আপনার রাউটারটি একটি পেজ আছে। তো ওই পেজে যাওয়ার পরে অ্যাডমিন দিয়ে লগ ইন করার পরে খুব সহজেই আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখে ফেলে এবং আপনাদের ওয়াইফাইটি হ্যাক হয়ে যায়। সো এখন অনেকে বলতে পারেন যে আমার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমি চেঞ্জ করে রেখেছি। সো তাহলে আপনি এই একটা ট্রিক্স থেকে আপনি সিকিউর আছেন, এটার মাধ্যমে আপনাদের ওয়াইফাইটি হ্যাক হবে না। সো এখন যাই দ্বিতীয় নাম্বার ওয়াইফাই হ্যাকিং ট্রিক্সে। সো দ্বিতীয় নাম্বারে কিভাবে হ্যাক হয়? সো দ্বিতীয় নাম্বারটি হলো সবচেয়ে কমন এখন যেভাবে ওয়াইফাইটি হ্যাক হচ্ছে, সেটা হলো কিউআর কোড হ্যাক। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে খুব সহজে আপনার ওয়াইফাইটি হ্যাক হয়ে যায়। সো অনেকের সাথে পরিচিত আছে, আবার অনেকে জানেনই না বা এটা দিয়ে কিভাবে আবার হ্যাক হয়। সো আপনার ওয়াইফাইটি যদি কারো মোবাইলে বা ফোনে কানেক্টেড করে দেন, একটা কিউআর কোড হয় ম্যাক্সিমাম মোবাইলে। ওই কিউআর কোডটা যে কোনো কিউআর কোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্যান করে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা খুব সহজে বের হয়ে যায় উইদাউট এনি রুট। কোনো প্রকার রুট ছাড়াই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি একটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে হ্যাক হয়ে যায়। সো এই হলো সিম্পল একটা হ্যাক, এটা খুব সহজে হয়ে যায় এবং খুব সহজে আপনার ওয়াইফাইটি সবাই ব্যবহার করতে পারে। মানে বুঝতে পারতেছেন কত সিম্পল ওয়াইফাইটা হ্যাক করা? সো গাইস, আমরা চলে যাই হ্যাকিং ট্রিক্স নাম্বার 3-তে, যেটার মাধ্যমে আপনার ওয়াইফাইটি হ্যাক হয়ে যায়। সো 3 নম্বরে কি আছে? 3 নম্বর হলো স্ক্রিন রেকর্ড। তেমন অনেকেই আছে যে দেখতে পারবেন, ভাইয়া বা আপু আমাকে কিছুক্ষণের জন্য আপনার ওয়াইফাইটা একটু কানেক্ট করে দেন, আমার একটু কাজ আছে, দেন পরে আপনি ফরগেট দিয়ে দিলেন আর কি। তো সে কি করবে? তার মোবাইলের স্ক্রিন রেকর্ডটা ইনেবল করে আর কি আপনার কাছে দিবে, তার মোবাইলটা আপনার পাসওয়ার্ডটা টাইপ করে তাকে কানেক্ট করে দিলেন। তো আপনি আবার ফরগেট দিয়ে দিলেন, কোনো ব্যাপার না। সো সে বাসায় গিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিওটা দেখে আপনার পাসওয়ার্ডটা খুব সহজে বের করে ফেলতে পারবে। সো এখন অনেক ট্যালেন্টেড ভাইয়া এবং আপু আছে যারা বলতে পারেন যে স্ক্রিন রেকর্ড দিলে তো আমি বুঝতে পারবো বা আমি এগুলা বুঝি। তাহলে আপনারা এই স্ক্রিন রেকর্ড হ্যাকিং ট্রিক্সটা থেকে আপনারা বাঁচতে পারবেন। সো গাইস, আমরা চলে আসি 4র্থ নাম্বার হ্যাকিং ট্রিক্সে। সো 4র্থ নাম্বার হ্যাকিং ট্রিক্সটা হলো হ্যাকার কিবোর্ড। আর কি কিবোর্ডের মাধ্যমে খুব সহজে আপনার ওয়াইফাইটি হ্যাক হয়ে থাকে। সো কনফিউশনে পড়ে গেছেন? হ্যাঁ, সেটা হলো আমজনসার কিবোর্ড না, সেটা হলো হ্যাকার কিবোর্ড। তো হ্যাকার কিবোর্ডের কাজটা কি? সো ধরেন আপনি থেকে কেউ কিছুক্ষণের জন্য বা একবার কানেক্ট করে নিল আপনার ওয়াইফাইটা। সো বললো যে ভাইয়া আমাকে একটু আপনার ওয়াইফাইটা দেন, আপনি ফরগেট মেরে দিয়েন, কিছুক্ষণ পরে আমার একটু কাজ আছে। সো আপনি ওয়াইফাইটা কানেক্ট করে দিলেন। সো আপনি যখন ওয়াইফাইটা কানেক্ট করে দিয়েছেন, যে কিবোর্ডে যেই টাইপগুলো করছেন, পাসওয়ার্ডটা দিয়েছেন, এই পাসওয়ার্ডটা হ্যাকার কিবোর্ড তার নোটপ্যাডের ভিতরে ডিটেক্ট করে রাখে বা সেভ করে রাখে। ওই পাসওয়ার্ডটা আপনি ফরগেট দিয়ে দেন বা যেটাই করেন, খুব সহজেই ওই হ্যাকার কিবোর্ডের ভিতর থেকে খুব সহজেই এই পাসওয়ার্ডটা দেখে ফেলতে পারে ওই হ্যাকার। আর এই হ্যাকার কিবোর্ডটি আমার কাছে আছে, কিন্তু লিঙ্ক চাইয়া লজ্জা দিবেন না, কেননা আমার ভিডিওটি
কমিউনিটি গাইডলাইন ইস্টেকে পড়তে পারে। তো এখন চলে যাই আমরা পঞ্চম নাম্বার হ্যাকিং ট্রিক্সে। তো পঞ্চম নম্বরে আছে রাউটার পিন। তো এটা আবার কি? এটা এমন একটা হ্যাক পদ্ধতি, যে হ্যাক পদ্ধতিটা যদি আপনার রাউটারটা একবার হয়, সারা জীবনের জন্য আপনার ওয়াইফাই রাউটারটি ওই হ্যাকার হ্যাক করতে পারবে বা তার কন্ট্রোলে থাকবে। সো চিন্তায় পড়ে গেছেন? অবশ্যই এটা সম্পূর্ণ বাস্তব কথা। সো এই পিনটা, একটা পিনের মাধ্যমে আপনার ওয়াইফাই রাউটারটি হ্যাক হয়। সো আপনি এরপরে 10,000 বার, 1,00,000 বার আপনি প্রত্যেক দিন আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, ওই হ্যাকার এক ক্লিকে আপনার ওয়াইফাইটার সাথে কানেক্টেড হয়ে যেতে পারে এবং আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে একটা পিনের মাধ্যমে। সো এটা থেকেও একটা বাঁচার উপায় আছে। সো এইগুলা নিয়ে আমি পরে কথা বলবো। সো গ্যাস, এবার চলে আসলাম আমরা 6 নাম্বার হ্যাকিং ট্রিক্সে। সো 6 নাম্বার ট্রিক্সটা হলো অ্যাপ হ্যাক। নানান অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ওয়াইফাই খুব সহজে হ্যাক হয়ে থাকে। তো এখন আপনারা ভাবতে পারেন যে এটা বিশ্বাসযোগ্য না বা এটা আমি বিশ্বাস করি না, কেননা আপনারা হয়তো বা অনেক অ্যাপ দিয়ে আপনারা ট্রাই করেছেন মানুষের ওয়াইফাই হ্যাক করতে, কিন্তু আপনারা সাকসেসফুল নেই। কিন্তু আমি যদি আমারই কথা বলি, 2015 কি 16 দিকে হবে, আমাদের বাসায় তখনও ওয়াইফাই নেই। সো আমাদের পাশের বাসায় একটা ওয়াইফাই ছিল, খুব কম অ্যাভেলেবল ছিল ওয়াইফাই তখন। সো আমি একটা অ্যাপের মাধ্যমে জাস্ট এক ক্লিকেই তাদের বাসার ওয়াইফাই আমি ব্যবহার করতে পারতাম খুব সহজে। সো এখন তো বিশ্বাস হয়েছে কিছু অ্যাপস আছে কানেক্টেড হয়ে যায় বা হ্যাক হয়ে যায়। সো এটা সামনে আরেকটু বিস্তারিতভাবে আমি কথা বলবো, সামনে আরেকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের সাথে একবারে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলে দিব। সো গাইস, আমরা চলে এসেছি 7 নাম্বার ওয়াইফাই হ্যাকিং ট্রিক্সে। তো 7 নাম্বার হলো অ্যাটাক। সো অনেক অ্যাপের মাধ্যমে বা অনেক কম্পিউটার অ্যাপের মাধ্যমে আপনার ওয়াইফাইটিকে অ্যাটাক দেওয়া যায়, অ্যাটাক করে আপনার ওয়াইফাইটিকে হ্যাক করা যায়। সো এটা যদি আমি একটু বিস্তারিত বা ক্লিয়ারলি ভাবে আমি আপনাদেরকে বলি, সো এটা কিভাবে কাজ করে। সো এই অ্যাটাকটা হলো আপনার অ্যান্ড্রয়েডের অনেক অ্যাপ্লিকেশন আছে বা কম্পিউটারের অনেক অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনগুলোর নাম আমি নিব না বা আমার মনেও নাই, যেটা হোক নিলে কমিউনিটি গাইডলাইন ইস্টেকে পড়তে পারে আমার ভিডিওটি। সো এই অ্যাপগুলো দিয়ে কিভাবে হ্যাক হয় আর কি অ্যাটাকের মাধ্যমে। সো এমন অনেক অ্যাপ আছে যেই অ্যাপগুলোর ভিতরে 10,000, 20,000, 1,00,000 পর্যন্ত ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা থাকে। সো ওই অ্যাপটা দিয়ে যদি আমি আপনার ওয়াইফাইটাকে অ্যাটাক দেই, সো আমি রাত্রেবেলা কি করলাম, অ্যাটাক দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, সকালবেলা হতে হতে আপনার ওয়াইফাইটি হ্যাক হয়ে যাবে। সো এত সময় লাগে না আর কি, আমি একটু আপনাদের বেশি বললাম। সো এই জিনিসটা কিভাবে কাজ করে, ওই অ্যাপটার ভিতরে 10,000 থেকে 1,00,000 পর্যন্ত এক অ্যাপসে এক আর কি ক্যাপাসিটি থাকে, কোনটা কত হাজার পাসওয়ার্ড সেভ করা থাকে। সো ওই অ্যাপটার কাজ হলো আপনারা একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে থাকে। কার ভাইয়া? সো ওই অ্যাপটার ভিতরে অনেকগুলো পাসওয়ার্ড থাকার ফলে কি হয়, ওই অ্যাপটা দিয়ে অ্যাটাকের ফলে ওই অ্যাপটা অটোমেটিক একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে থাকে। সো ট্রাই করার ফলে 10,000 বা 1,00,000 পাসওয়ার্ডের ভিতরে কোনো না কোনো পাসওয়ার্ড আপনার ওয়াইফাই রাউটার সাথে মিলে গেলে সাথে কানেক্টেড হয়ে যায় আপনার ওয়াইফাই রাউটারটি এবং হ্যাক হয়ে যায় আপনার ওয়াইফাই রাউটার। তো এখন আপনি বলতে পারেন যে আমি আমার রাউটারে অনেক কিছু সংখ্যা মিলায় বাংলা ইংলিশ ছোট বড় হাতের মিলায় অনেক স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করি, আমারটা তো হ্যাক হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, এটা হলো একটা প্লাস পয়েন্ট, কিন্তু তারপরও আরো খুব সহজ আরেকটা ওয়ের মাধ্যমে আপনার ওয়াইফাইটি হ্যাক হয়ে যেতে পারে, সেটা হলো রাউটার পিনের মাধ্যমে। সো গাইস, প্রত্যেকটা রাউটারের পিছনে একটা স্টিকার থাকে, আর ওই স্টিকারে ডিফল্ট ভাবে একটা পিন দেওয়া থাকে, যেটা হলো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। আসলে ওইটা হলো একটা ওয়াইফাইয়ের পিন। তো ওই পিনটা কি হয়, ওই পিনটা দিয়ে খুব সহজে আর কি যে কোনো ওয়াইফাই কানেক্ট করা যায়। যে পিন কত নাম্বারে যে আমি একটা বললাম, হ্যাঁ আমি আপনাদেরকে রাউটার পিন 5 নাম্বারে একটা ওয়াইফাই হ্যাক ট্রিক্স বলছি, ওই পিনটা আর কি এটা। সো ওই পিনটার মাধ্যমে আর কি হয়, ওই পিনটা দিয়ে খুব সহজে আর কি যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ওয়াইফাইটা কানেক্ট করা যায়। সো কি করে, পাসওয়ার্ড ট্রাই না করে অনেক অ্যাপ্লিকেশন আছে যে অ্যাটাকের অ্যাপ্লিকেশন, এই পিনগুলো কোডিং করা থাকে 10 লাখ পিন বা 10,000, 20,000। সো ওই অ্যাপটা কি করে, 10,000 বা যতগুলা পিন আছে একটার পর একটা পিন দিয়ে আপনার আর কি ওই অ্যাপ্লিকেশনটি ট্রাই করতে থাকে হ্যাকিং করার জন্য। সো যে কোনো একটা পিন ম্যাচ হয়ে গেলে আপনার ওয়াইফাইটি খুব সহজে হ্যাক হয়ে যায়। সো এটা থেকেও বাঁচার আরেকটা উপায় আছে, এগুলো বিস্তারিত একটা ভিডিও বানাবো। সো এখন চলেছে আমরা 8 নাম্বার হ্যাকিং ট্রিক্সে, এটা হলো রুট। সো যদিও এখন অনেকেই এই কাজগুলো করে না, যারা হ্যাকার তারাই তাদের ফোন রুট করে, আদারওয়াইজ কেউ ওয়াইফাই হ্যাকের জন্য রুট করে না।
এটা নিয়ে তত একটা চিন্তার কোনো কারণ নাই। ফোন রুট করার ফলে যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড এক ক্লিকে দেখা যায়। সো এটা নিয়ে আর বেশি কথা বাড়ানোর কোনো দরকার নেই। সো গাইস, এখন চলে আসি আমরা 9 নাম্বার ওয়াইফাই হ্যাকিং ট্রিক্সে। তো সেটা হলো WPS বাটন। এটা অনেকেই জানে, অনেকটা কমন। সো রাউটার পিছনে দুইটা বাটন থাকে, একটা হলো রিসেট বাটন আর একটা হলো WPS বাটন। তো আপনার ওয়াইফাই কানেকশনে গিয়ে এখানে WPS একটা অপশন আছে, এটা ইনেবল করে আর আপনার রাউটারে WPS বাটন চেপে ধরলে দুইটা একসাথে একই টাইমে করলে আপনার মোবাইলটির সাথে আপনার ওয়াইফাইটা কানেক্টেড হয়ে যায় খুব সহজে। সো এটা নিয়ে খুবই চিন্তা করার কোনো কারণ নেই, কেননা আপনার রাউটারটি হয়তো আর আপনি সবাইকে দিবেন না যে দেখার জন্য বা বাটন টিপি করার জন্য। সো এটা আমরা স্কিপ করলেও পারি। সো গাইস, এখন আমরা এসে পড়েছি সর্বশেষ 10 নাম্বার ওয়াইফাই হ্যাকিং ট্রিক্সে। সো এটা খুবই সিম্পল একটা হ্যাকিং ট্রিক্স। আমার 10টা হ্যাকিং ট্রিক্স মিল করতে হবে, 9টা আমি মিল করার পরে 10 নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে আমি এই হ্যাকিং ট্রিক্সটা আমি বানিয়েছি। তারপরেও এটা অনেক সময় কাজে লেগে যায়। সেটা হলো মৌখিক হ্যাকিং ট্রিক্স। এটা আবার কি? তো এটা হলো, দেখেন আমি আমার ওয়াইফাই রাউটারটা চালাচ্ছি, পাশের বাসায় বা পাশের ফ্ল্যাটে আমার বেস্ট ফ্রেন্ড থাকে, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো সে আবার কি করবে, আমি বলে দিলাম দোস্ত তুই কি ওর কাছে বলিস না, আমি ধরে দিলাম তুই চালা আমার ওয়াইফাই, ঠিক আছে? কিন্তু ওই বন্ধু আবার কি করবে, ওই বন্ধুর বাবা আছে, মা আছে, ভাই আছে বা আত্মীয় স্বজন আছে, আসলে আপনার ওয়াইফাইটা কানেক্ট করে দিয়ে দিবে খুব সহজেই। মানে একটা জিনিস যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, যে জিনিসটা আপনার কাছেই সিকিউরিটি না বা আপনার জিনিস, আপনার পার্সোনাল জিনিস আপনার কাছেই আর কি থাকতে পারলো না, সেই জিনিসটা আপনার বন্ধুর কাছে কিভাবে থাকবে? সো আপনার পার্সোনাল জিনিস আপনার থেকে ফ্লাশ হওয়া মানেই অন্যজনের কাছ থেকে এটা ফ্লাশ হবেই, এটা একদম 100%। সো যদিও এটা তেমন একটা কার্যকরী না। তো গাইস, আশা করি এই 10টা হ্যাকিং ট্রিক্স আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা সতর্ক হতে পারবেন। সো এই হ্যাকিংগুলো থেকে আপনারা কিভাবে বাঁচবেন, তো তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যে ভিডিওটাতে থাকবে হ্যাকারের বাবা আসলে আপনার ওয়াইফাইটি হ্যাক করতে পারবে না, যেটা আমি আমার রাউটারে ব্যবহার করি। আমার রাউটারের পাসওয়ার্ড যদি আমি আপনাদেরকে বলেও দিই, তারপরে কানেক্ট করতে পারবেন না। আমি বলে দিই আপনাদের কাছে, আমার রাউটারের নাম হলো ভুইয়া 11222333@। আপনি আমার বাসার নিচে আসে সারা জীবন চেষ্টা করেন না, আপনি আমার ওয়াইফাইটা কানেক্টেড করতে পারবেন না আপনার ডিভাইসে। সো আমি কিভাবে করলাম এত সিকিউরিটি, সো তা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেন। আর ওই ভিডিওটি ইতিমধ্যে আপলোড করে দিলে ভিডিও ডিসক্রিপশনে ওপরে কার্ডে এবং ইন্ডি স্ক্রিনে ওই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন, খুব সহজে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে আর একটু হলে আপনাদের অনেক হেল্প হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একটু হলে অনেক হেল্প হয়েছে। আরে দূর, এতক্ষণ ভিডিও বানাইতে গেলে কাবজা প্লেগা জায়গা।